আমের আচারের নাম শুনলে কিন্তু সবার জিভে জল চলে আসে। তাই সেই রকম একটা জিভে জল আনা আচারের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আমের আচারটি হতে চলেছে একেবারে সুস্বাদু, একেবারে মিষ্টি আমের আচার। এটা একেবারে টক আর ঝাল ছাড়াই কিন্তু আমি তৈরি করব। আর এই রকম লোভনীয় আমের আচারটি দেখার জন্য বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। দেখবেন ভীষণই ভালো লাগবে, কোনো রকমের স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিটা শুরু করে দেখে নেওয়া যাক এই আমের আচারের জন্য আমার কী কী উপকরণ লাগে। প্রথমেই মূল উপকরণ হচ্ছে আম। আর এখানে আমি 4 পিস কাঁচা আম নিয়েছি। আর আমগুলো কিন্তু আমি সাথে সাথেই গাছ থেকে পেড়ে এনেছি। এবার আমি আমগুলো ধুয়ে নেব। অবশ্যই কাটার আগেই কিন্তু আমগুলো ধুয়ে নিতে হবে। কাটার পরে কিন্তু আমি কোনো রকমে আমগুলো আর ধোবো না। এই আচারটা কিন্তু বেশি ভালো লাগবে বাচ্চাদের। এটা কিন্তু বাচ্চাদের জন্য আমি তৈরি করছি। দেখুন এখন আমি আমগুলোকে বেশ ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, কেননা আমের মধ্যে আঠা লেগে আছে। এইভাবে কিন্তু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। সমস্ত আম কিন্তু এখানে বেশ ভালোভাবেই ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর আমগুলোকে বেশ ভালোভাবেই শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি আম কেটে নেব। তো প্রথমেই আমের মাথার দিকের অংশটা এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি আমগুলোর খোসা তুলে নেব। আর এই আমগুলো কিন্তু আঁটি খুব একটা বেশি শক্ত হয়নি। তো এই রকম আম দেখে কিন্তু নিতে হবে। আর আমি কিন্তু এই আমটা এখানে গ্রেট করেই আচার বানাবো। বন্ধুরা, অনেক রকমের আচারের রেসিপি আপনারা দেখেছেন বা অনেক রকমের আচার খেয়েছেন, তবে এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন এখন কিন্তু আমি 4টে আম থেকে খোসা বেশ ভালোভাবেই তুলে নিয়েছি। আর এখন আমি একটা গ্রেটার নিয়েছি। আর এই আমগুলোকে আমি গ্রেট করে নেব। প্রত্যেকটা আম কিন্তু একই রকমভাবে গ্রেট করে নেব। আমি এই গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর যেহেতু আমি আমের মিষ্টি আচার তৈরি করছি, তার জন্য আমটা কিন্তু একটু মিষ্টি দেখে নিতে হবে। আর আমার এই আমগুলো কিন্তু টক হয় না বেশি, এটা কিন্তু একেবারে মিষ্টি আম। তো যাই হোক, এইভাবে করে কিন্তু 4টে আম আমি গ্রেট করে নিচ্ছি। আর মিহিভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। দেখুন এখন আমি এই গ্রেট করা আমটা সাইড করে রেখে দেব। এদিকে আচারের জন্য আমি নিয়েছি এখানে চিনি। তো এখানে কিন্তু 300 গ্রাম চিনি আছে, একটা বড় সাইজের বাটিতে চিনি নিয়েছি। আর আম কিন্তু এখানে 400 গ্রাম আছে। দেখুন একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম ওই চিনি। এবার আমি চিনিটা দেওয়ার পরে গ্রেট করে রাখা আম দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে গ্যাসটা জ্বালাইনি। কড়াইয়ের মধ্যে চিনি আর আম দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ পরিমাণে। এখন লবণ আর চিনি আমের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আচারটা যদি এই পদ্ধতিতে বানান তাহলে কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে। একবার বানিয়ে খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে, আর বারে বারে কিন্তু এই আচারটা বানাতেই থাকবেন। দেখুন এইভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে আম থেকে কিন্তু এক্সট্রা জল চলে এসছে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটা আমি রেস্টে রেখে দেবো। দেখুন 5 মিনিট পরে কিন্তু গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর দেখুন এইভাবে করে কিন্তু আমটা প্রথমেই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমের আচারটা বানিয়ে নিতে হবে। অনবরত কিন্তু এটা নাড়াতে হবে, যেহেতু চিনি দেওয়া আছে। আর চিনিটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে গেলে কিন্তু পোড়া লেগে যাবে, তাহলে কিন্তু আচারটা ভালো হবে না, আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু অনবরত আমি নাড়াতেই আছি। আর এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকমের কোনো মশলার আমি ব্যবহার করব না। তো দেখুন একেবারে 1-2 মশলা দিয়ে আমি আচারটা তৈরি করে নেব। একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। আর দিয়েছি এখানে 2টো ছোটো এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। আর এই আচারে কিন্তু এলাচের ফ্লেভারটা দারুণ হয়। এই এলাচের জন্য কিন্তু আর এখানে কোনো রকম মশলার প্রয়োজন হবে না। আর এই আচারে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। দেখুন এখানে এখন তেজপাতা আর এলাচটা দিয়ে বেশ ভালোভাবেই আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু পুরোপুরি গলতে শুরু করেছে। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের আচারের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ভীষণই ভালো লাগবে আপনাদের। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি, তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়। এবার আমি হলুদের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আর দেখুন এইভাবে করে কিন্তু নাড়াতেই আছি। আর আম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা গ্রেট করে নিয়েছি।
গ্যাসের ফ্লেমটা এখনও বলে দিচ্ছি, এটা মিডিয়ামে রেখে আচারটা বানিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু আমি 1 মিনিটের মতো রেখেছিলাম, আর 1 মিনিট পরে দেখুন এখন আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একেবারে কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন আমের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আচারটা বানিয়ে নিতে হবে, ভীষণই সহজ পদ্ধতি, যে কেউ কিন্তু একবার দেখার পরে এই আচারটা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার আচারটা প্রায় রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি এখানে আরও 1 থেকে 1.5 মিনিট বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে জেলি আচার একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখুন আমি একটু চেক করে নিচ্ছি, এখানে কিন্তু চিনিটা একেবারে আঠালো হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু আচারটা নামিয়ে নিতে হবে, এটা কিন্তু আর বেশি সময় ধরে রান্না করা যাবে না। তো দেখুন এটা যখন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা যদি আপনারা এই আচারটা স্টোর করে রাখতে চান তাহলে এই অবস্থায় এখানে 1 চামচের মতো ভিনেগার দিয়ে একটু নাড়িয়ে রেখে দিতে পারেন। এটা কিন্তু 1 থেকে 1.5 বছর মতো সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন এখানে কিন্তু আচারটা আমার রেডি হয়ে গেছে, আর এখন আমি এটা ঠান্ডা করে নেব। এটা কিন্তু ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিতে হবে, কোনো রকমে ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা গরম ভাপে যে ঘামের মতো জলটা বেরোয় ঢাকনা থেকে, ওটা পড়লে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, যে কেউ একবার খাওয়ার পরে বারবার খেতে যাবে। এটা খেতে এতটাই ভালো লাগে। এইরকম মিষ্টি আচার থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দুপুরে ভাতের শেষ পাতে এটা থাকলে সবাই কিন্তু আঙ্গুল চেটেপুটে খেতে বাধ্য হবে। আর দেখলেন তো মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই আচারটা রেডি হয়ে গেল। তেল মশলা ছাড়া আমের এই আচারটা কিন্তু ভীষণই খেতে ভালো হয়। আর আমের আচারটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা আজকে আচারের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।